এখন আপনি একটি কুরবানির পশু কিনলেন, কুরবানির পশুটা মারা গেল, হতে পারে সেটা যেদিন কিনেছেন সেদিন বা 1-2 দিন আগে কিংবা কুরবানি করার আগেই মারা গেল। এখন কি আপনাকে আবার নতুন করে কুরবানি করতে হবে নাকি হবে না? এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال মান আহদা বুদনাতান থুম্মা দাল্লাত আও মাতাত। কেউ একটি কুরবানির পশু কিনেছে, তারপর হয়তো বা কুরবানির পশুটি মারা গেল কিংবা কুরবানির পশুটি হারিয়ে গেল, ফাইন কানা নাযরান আবদালহা, যদি সেটা মান্নত করে থাকে, মান্নত মানে কেউ মনে করেন এমনটা বলেছিল, যদি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার একটা সন্তান হয় আমি একটি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়াবো। তারপর সে একটা গরু কিনলো, তার একটা সন্তান হলো, সন্তান হওয়ার পর সে একটা গরু কিনলো, গরু কেনার পর গরুটা মারা গেল। আল্লাহর নবী বলছেন, এমন যদি কেউ মান্নত করে, মান্নত করার পর গরু যদি মারা যায় বা হারিয়ে যায়, তাহলে তাকে আবার একটা গরু কিনে মান্নত পূর্ণ করতে হবে। তারপরে ওয়াইন কানা তাতাওয়ান, যদি মান্নত ছাড়া অন্য কোনো গরু হয়, সে এটা কিনেছে, কেনার পর হারিয়ে গিয়েছে বা মারা গিয়েছে, ফাইন শাআ আবদালহা ওয়া ইন শাআ তারাকাহা, তাহলে সে যদি চায় আবার সে কুরবানির গরু কিনতে পারে। বা আকিকা, মনে করেন আকিকার জন্য কেউ ছাগল কিনলো, ছাগলটা মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে, তাহলে সে চাইলে আবার কিনতেও পারে, আবার যদি চায় যে সে কিনবে না, তাহলে সে দুটোটাই করতে পারে, অর্থাৎ দুটোটাই ইচ্ছার উপর নির্ভরশীল। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন।